হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি পটলের একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল খেতে অনেকেই অপছন্দ করে, কিন্তু পটলের এই রেসিপি একবার খেলে আবারও খেতে মন চাইবে। গরম ভাতের সঙ্গে সর্ষে পটলের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। সর্ষে পটল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলোকে ভালো করে ধুয়ে এবার আমি একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি উপর থেকে। খোসা ছাড়ানো হয়ে গেলে দুপাশ ভালো করে কেটে নিতে হবে, তারপর মাঝখান দিয়ে চিড়ে নিতে হবে যাতে মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে। তো দেখতেই পাচ্ছেন, আর আমি যেভাবে কাটছি আপনারা সেভাবে কেটে নেবেন। তো সমস্ত পটলগুলো আমি একইভাবে এখানে কেটে নিচ্ছি। তো সব পটল কাটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম করে এবার ম্যারিনেট করা পটলগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর পটল ভাজার সময় তেলটা একটু কম ব্যবহার করবেন, না হলে পটল ভাজতে গেলে তেলটা পুরো কালো হয়ে যায়, ওটা রান্নাতে ব্যবহার করলে একদম ভালো লাগে না। তো অল্প তেল দিয়ে পটলগুলো এখানে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। একইভাবে বাকি পটলগুলো ভেজে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/4 চা চামচ। আদাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। তো দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো পিউরি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সরিষা বাটা। আমি 1 চামচ কালো সরিষা আর 1 চামচ সাদা সরিষা নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তবে সরিষা খুব বেশি কষাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়ে এবার উপর থেকে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। তো দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই রান্না করতে খুবই কম সময় লাগে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই রেসিপিটি আপনারা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।